ঐতিহাসিক সর্বোচ্চ শূন্য পদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2026-এ ঘোষণা করে দিল। কেন এটা ঐতিহাসিক, কেন বলা হচ্ছে সর্বোচ্চ, কেন এর উপরে বিশেষ করে জোর দিচ্ছি, তার কারণ আজ পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এতগুলো শূন্য পদে নিয়োগ করেনি। অ্যান্ড এটার উপরে জোর দেওয়ার একটাই মাত্র কারণ, যত বেশি শূন্য পদ তত তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। যদি তোমার বয়স 20 থেকে 28-এর মধ্যে হয়, যদি তুমি গ্র্যাজুয়েট হও, তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য পিক অপরচুনিটি, তোমার জন্য এসবিআই নিয়ে এসছে 2026-এ। সো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার। আজকের এই বিশেষ সেশনে তোমরা যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ, যাদের চাকরি চাই দ্রুত, তাদের জন্য এক বিশেষ সেশন বা বিশেষ ঘোষণা নিয়ে এসছে। তো সম্পূর্ণ দেখো এই ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত সব রকম তথ্য আমি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো স্টেট ব্যাংকে বিপুল নিয়োগ হতে চলেছে 2026-এ। শূন্য পদ প্রায় 18,000, যেটা লাস্ট 25 বছরেও দেখা যায়নি। পরীক্ষা বাংলায়, সবটা আমি তোমাদের বিস্তারিত বলবো। চলো, তো যারা যারা ভাবছো জীবনে একটা চাকরি পেতে হবে এবং চাকরিটা সরকারি চাকরি হতে হবে, এবং সেটা যদি এসবিআই এর মতো প্রেস্টিজিয়াস ব্যাংক বা ইনস্টিটিউশনে হয়, তাহলে তো কোনো কথাই থাকে না। তো শুরু করি আজকের এই বিশেষ সেশন। যারা যারা তোমাদের বন্ধু বান্ধব বা যে কোনো কেউ চাকরির জন্য চেষ্টা করছে, জীবনে একটা চাকরি পাওয়ার জন্য আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে কিন্তু এই সেশনটা অবশ্যই শেয়ার করে দাও। চলো, তো যদি আমি কথা বলি যে এই যে শূন্য পদটা নিয়ে একটু আলোচনা করে দিই। টোটাল 18,000 শূন্য পদ কিন্তু ঘোষণা করেছে এসবিআই এর চেয়ারম্যান। ওকে, এবং এর মধ্যে বেশিরভাগটা আছে কিন্তু ক্লার্কে। সবসময় এটাই থাকে, ক্লার্ক যে পদটা, সেই জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক, সেখানে 13.5 থেকে 14,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। তার মানে বুঝতে পারছো 14,000 মানে প্রচুর। অনেকে বলতে পারো যে প্রচুর কিভাবে বলছেন আপনি। ব্যাংকে এসবিআই এর ক্লার্কে 14,000 নিয়োগ মানে প্রচুর। চলো, তার সঙ্গে আছে পিও এবং সিবিও মিলিয়ে যদি আমি বলি প্রভিশনিং অফিসার, বা যেটাকে আমরা বলি ম্যানেজারিয়াল পোস্ট, বা সার্কেল বেসড অফিসার, বা যেটাকে বলে লোকাল ব্যাংকিং অফিসার এলবিও, সেখানে আছে সেই দুটো মিলিয়ে প্রায় 3,000 পদ, এবং এসে স্পেশাল অফিসার হচ্ছে প্রায় 1,600 পদ আছে। তো আজকে আমরা মূলত কথা বলবো 13,500 থেকে 14,000 যে শূন্য পদ ক্লার্ক, সেই ক্লার্কের শূন্য পদের নিয়োগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সকলকে একটু বলে দিচ্ছি, যারা চাইছো গ্রুপে অ্যাড হতে, যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির জন্য, তারা যদি গ্রুপে অ্যাড হতে চাইছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে সব সময় সব রকম নোটিফিকেশন আমরা দিয়ে থাকি, বা যে কোনো কিছু, যে কোনো পরীক্ষা আসছে, যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড বার হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, যে কোনো একটা সরকারি চাকরি প্রার্থীর জন্য যা যা প্রয়োজন, সেই সবগুলো যেখানে আমরা দিই, সেই রকম হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করো 8116224848। ওকে, এবং কেউ যদি আমাদের ব্যাচ সম্পর্কে জানতে চাও, যেখানে তোমাদের A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কি দেয়া হবে না প্রিপারেশন দেয়া হবে, তারা কিন্তু এই নাম্বারটায় কল করে নেবে 9240023253। ওকে, চলো, তাহলে এটা হচ্ছে শূন্য পদ। এবার চলে যাব আমরা যে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, এজ কত থাকবে, এই সব কিছু বিষয়ে আমরা চলে যাব। দেখো, আমাদের যদি বলি এজ কিন্তু ক্লার্কের জন্য লাগবে 20 থেকে 28 বছর। তোমার বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। আর আমরা এটুকুও জানি যে বয়সের ছাড় কাদের থাকে, ওবিসিদের জন্য +3 এবং ST/SC-দের জন্য +5, EWS এর জন্য +10। এগুলো তো ছেড়ে দাও, আমি জেনারেল ওবিসি ST/SC ক্যাটাগরি এটা তোমাদের বলে দিলাম। তো কি হতে হবে, বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাকে হতে হবে গ্র্যাজুয়েট। কি হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখায়, যে কোনো স্ট্রিমে তুমি
গ্র্যাজুয়েট যদি হও যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। এখানে দেখো তোমাদের স্যালারি সম্পর্কে ওখানে দেওয়া আছে 46,000, এটা কিন্তু তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে। ওকে, এবং এর সঙ্গে অনেক রকম পার্কস, অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু এসবিআই ক্লার্করা পেয়ে থাকে, সেগুলো তো আছে। এইবার আমরা চলে যাব সরাসরি কিসে না এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রিলি এবং মেন্স। প্রথমে প্রিলি পরীক্ষা হবে, প্রিলি পরীক্ষা টোটাল হবে কিসে না 100। ওকে, এখানে কি কি 3টে সাবজেক্ট, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং। 30টা কোয়েশ্চেন হচ্ছে ইংলিশে, 30 মার্কস। ওকে, যদি আমরা দেখি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কথা বলি, মানে ম্যাথে 30টা কোয়েশ্চেন, ম্যাথে 35টা কোয়েশ্চেন 35 মার্কস, এবং রিজনিংয়ে 35টা কোয়েশ্চেন 35 মার্কস। টোটাল হচ্ছে 100-এ কিন্তু পরীক্ষা। এবং এটাও তোমাদের বলে দিচ্ছি, প্রিলিমিনারি যে তুমি নাম্বার পাবে বা মার্কস পাবে সেটা কিন্তু তোমার মেরিট লিস্টে অ্যাড হবে না, এটা শুধু কোয়ালিফাই করতে হবে। এটাতে কোয়ালিফাই করতে হবে মেন্স পরীক্ষা দেওয়ার জন্য, এবং মেন্সের মার্কস তোমার কিন্তু মেনলি যে মেরিট লিস্ট সেখানে আসবে। ওকে, এখানে নেগেটিভ মার্কিং থাকে 0.25। কবে পরীক্ষা হবে বা কবে নোটিফিকেশন আসবে, কবে প্রিলি হবে, কবে মেন্স হবে, এটাতে আমি আসবো। তার আগে আমি চলে যাই ক্লার্কের মেন্স পরীক্ষায়। ক্লার্কের মেন্স পরীক্ষায় টোটাল 4টে সাবজেক্ট। ওকে, টোটাল 4টে সাবজেক্ট, 200 মার্কসের পরীক্ষা। কোয়েশ্চেন হচ্ছে 190। ওকে, কোয়েশ্চেন হচ্ছে 190। 50 কোয়েশ্চেন হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস, যেটাকে তোমরা জেনে থাকো, সেটা 50 কোয়েশ্চেন 50 মার্কস। ম্যাথে 50 কোয়েশ্চেন 50 মার্কস। রিজনিং এবং কম্পিউটার মিলিয়ে, আলাদা করে কম্পিউটার না, রিজনিং এবং কম্পিউটার মিলিয়ে তোমাদের থাকবে টোটাল 50 কোয়েশ্চেন, এখানে হচ্ছে 60 মার্কস। 50 কোয়েশ্চেনে 60 মার্কস কোথায়? শুধু রিজনিং অ্যান্ড কম্পিউটারে। তাছাড়া 50 কোয়েশ্চেন তোমার কি ম্যাথে 50 মার্কস, তোমার জেনারেল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে 50 কোয়েশ্চেন 50 মার্কস। আর যদি ইংলিশ দেখা যায় 40 কোয়েশ্চেন 40 মার্কস, টোটাল 200। ওকে, এটার উপরে বেস করে তোমার কি হবে, মেরিট লিস্ট হবে। এবং এর সঙ্গে একটা থাকে, এটা হচ্ছে তোমার কি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এলপিটি। এটা হচ্ছে লোকাল যে ল্যাঙ্গুয়েজ যেখানকার তুমি চুজ করছো, সেই ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি তোমার কতটা আছে সেটা জাস্ট দেখা হয়। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপার। তুমি যদি 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, তোমার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হয়ে থাকে, তাহলে হচ্ছে এই পরীক্ষার জন্য তুমি এলিজিবল। এবং দেখা যাচ্ছে প্রিলি হবে, প্রিলি 100 মার্কসের, 3টে সাবজেক্ট। যদি দেখো মেন্স হচ্ছে তোমার 200 মার্কসের, 119টা কোয়েশ্চেন, সেখানে হচ্ছে টোটাল তোমার 190টা কোয়েশ্চেন, 200 মার্কসের হচ্ছে তোমার মেন্স। এখানে তোমার 4টে সাবজেক্ট। আর যদি আরেকটু ভাঙো তাহলে 5টা সাবজেক্ট আমরা বলতে পারি কম্পিউটারকে নিয়ে। ওকে, চলো এইবার আমরা দেখে নিই যে পরীক্ষা কবে কি হতে পারে। পরীক্ষা দেখো, ক্লার্কের নোটিফিকেশন আসবে বলা হচ্ছে জুলাই। ওকে, সেপ্টেম্বর এবং অক্টোবরে প্রিলিম। সেপ্টেম্বরের 26-27 সেপ্টেম্বরের 26-এ বলা হচ্ছে কি হবে, সেপ্টেম্বরের 26 এবং 3 অক্টোবর এই দুদিন ক্লার্কের প্রিলিমস পরীক্ষা হবে। ক্লার্কের মেন্স হবে বলা হচ্ছে নভেম্বর। তোমরা দেখতে পাচ্ছ কি জুলাই নোটিফিকেশন, সেপ্টেম্বরে পরীক্ষা বা অক্টোবরের প্রথমে পরীক্ষা, এবং নভেম্বরে মেন্স। তার মানে বুঝতে পারছো তোমার হাতে 6 মাস আছে। এবং ব্যাংকের পরীক্ষা কিন্তু এইভাবেই হয়, ব্যাংকের পরীক্ষা এইভাবেই হয়, খুব দ্রুত নোটিফিকেশন বার হয়, তার 3 মাস বা 2 মাসের মধ্যে প্রিলিমস হয়, তার 2 মাসের মধ্যে মেন্স হয়। ওকে, এইটা হচ্ছে পুরো একদম ব্যাংকে 6 মাসের মধ্যে তোমার সম্পূর্ণ সবটা কমপ্লিট, আর 4 মাসের মধ্যে তোমার হাতে চাকরি। তো এখন তোমার হাতে কত মাস আছে? 6 মাস আছে।
তুমি যদি এপ্রিলের যে যতটুকু আছে সেটাকে যদি ছেড়ে দাও, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, টোটাল তোমার 7 মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আর পরীক্ষা কখন পাচ্ছ তুমি? ধরে নাও অক্টোবর, তাহলে তোমার কাছে কি আছে? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরটা ধরতে পারো, কারণ সেপ্টেম্বরে একদম শেষে পরীক্ষা। তাহলে 5 মাসে তোমাকে প্রিলির জন্য তৈরি হতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে মেন্সের জন্য। এর জন্য তোমাকে হয় তুমি নিজে পড়াশোনা করতে পারো, আমাদের প্রচুর ফ্রিতে ক্লাস হয়, বাট গাইডেন্স যদি তোমরা চাও, যদি চাও একটা সঠিক সুস্থ এনভায়রনমেন্টে সঠিক সুন্দর একদম গাইডেন্স নিয়ে বলা যেতে পারে পাতি সোজা বাংলা ভাষায় পড়ে পরীক্ষা দিয়ে আমি চাকরি পেতে চাই, এবং ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচারদের দ্বারা তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তাহলে হচ্ছে সেটা একমাত্র জায়গা আড্ডা 24/7 বেঙ্গলি। অ্যান্ড এখানে তোমরা কি করতে পারবে, আমি আবার নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা কি করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো সব রকম খবর পাওয়ার জন্য। অ্যান্ড যদি তোমরা চাও যে ব্যাচে ভর্তি হতে, আমাদের ব্যাচ সম্পর্কে আমি 2-1 কথা তোমাদের বলে দিচ্ছি। নাম্বারটা নিয়ে নাও, 9240023253। যদি তোমরা ব্যাচে ভর্তি হতে চাও, মনে করছো যে গাইডেন্স তোমার লাগবে, তাহলে আমি একটা কথা তোমাদের বলে দিই, একটা কথা আবার বলছি, যে এতটা কিন্তু শূন্য পদ কখনো আসেনি। এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি তোমাদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তুমি এই অপরচুনিটিটা লাভ না ওঠাও, পরে গিয়ে কান্নাকাটি করবে, পরে গিয়ে হাহুতাশ করবে, পরে গিয়ে আফসোস করবে, বলবে আরে এই পরীক্ষাটা তো দিলেই ভালো করতাম, প্রশ্ন থেকে বলে আরে দিলেই তো ভালো করতাম। এই জিনিসটা যেন না হয়, পরে যেন যে আরে পরীক্ষার তো কোনো শূন্য পদই তো নেই, কোনো তো বাড়ি হচ্ছে না নোটিফিকেশন, এরকম যেন ভাবনা চিন্তা করতে না হয়। চলো, আমাদের অনলাইন অফলাইন দুটো ব্যাচই আছে। আমি অফলাইন সম্পর্কে তোমাদের বলে দিই, যারা মনে করছো অফলাইনে ভর্তি হতে চাও, ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে একদম শুদ্ধ বাংলা ভাষায়। প্রত্যেক দিন মানে সোম থেকে শুক্র একদম বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত প্রত্যেক দিন 2টো করে আমাদের ক্লাস দেওয়া হয় ব্যাংকিং এর জন্য। ওকে, এখানে তোমরা কি পাবে? তোমরা এই যে অফলাইনের ক্লাস তো পাবেই লাইভ, তার সঙ্গে রেকর্ডেড ভার্সনে একটা পুরো কোর্স, যেটা হচ্ছে A to Z সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস পুরো দেওয়া আছে, যেটা তুমি প্রথম দিন থেকে অ্যাক্সেস পেয়ে যাবে। যতদিন না চাকরি পাচ্ছ সেটার অ্যাক্সেস তুমি থাকবে তোমার কাছে। সেই সঙ্গে মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট টিচাররা নেবে। একটা টপিক শেষ হলো মক টেস্ট। অল্টারনেটিভ উইকে তোমাদের ফুল লেন্থ মক টেস্ট হবে। সেই সঙ্গে তোমরা টোটাল 7টা বই পাবে হার্ড কপি। ওকে, শুধু এই নয়, এছাড়াও তোমরা পাবে 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশন। কোর্স শেষের পরে তুমি যতদিন না চাকরি পাচ্ছ, তুমি অফলাইনে মক দিতে পারবে। তুমি কি পাবে? স্পেশাল 1-to-1 ডাউট ক্লিয়ারিং তুমি বাড়ি থেকে এসে করতে পারবে। ক্যারিয়ার কাউন্সিলিং থাকবে, যেখানে একজন অভিজ্ঞ শিক্ষক, অভিজ্ঞ ব্যক্তি তোমাকে কি ক্যারিয়ার কাউন্সিলিং করবে। তোমার জন্য যা যা লাগে একটা চাকরি ক্র্যাক করার জন্য, ব্যাংকে চাকরি করার জন্য, সব আমরা অ্যাসিওর করব। কেউ একান্তই পারবে না অফলাইনে ভর্তি হতে, তখন তোমরা অনলাইনের কথা ভাবতে পারো। বাট অফলাইনে যতটা তুমি ইন্টারাকশন করতে পারবে, যতটা টিচারের সামনে পড়াশোনা করতে পারবে, টিচারের সঙ্গে গাইড নিতে পারবে, টিচার যেরকম তোমাকে ধরে বেঁধে পড়াতে পারবে, সেটা অনলাইনে নিজস্ব একটা বড় ডেডিকেশন তোমাদের লাগবে। তো যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, এই পরীক্ষাটাকে একদমই হাতছাড়া করো না, কারণ এই পরীক্ষা পাশ করে তুমি যদি ক্র্যাক করো, তাহলে এটা তোমার জীবন বদলে দেবে। এটা আমি তোমাকে আজকে দাঁড়িয়ে বলে দিলাম। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ আ গ্রেট টাইম, সি ইউ সুন, অ্যান্ড ততদিন আড্ডা 24/7 বেঙ্গলিকে দেখতে থাকো। যারা কোনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও সবার প্রথমে সব রকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই এই সেশনটাকে লাইক করবে। সকলে ভালো থেকো, টাটা, জয় হিন্দ।